বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ, সেগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়োগুলো, সেগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে। পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু হয়ে এসেছে। কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর তরকারি হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিব। গরম গরম পরিবেশন করে নিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কার কার কাছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না খেতে অনেক বেশি পছন্দ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খান না তারা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে ভীষণ মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।